আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই মুহূর্তে তোমাদের মনে কলেজ ভর্তি এবং বোর্ড চ্যালেঞ্জ নিয়ে হাজারটা প্রশ্ন। তার ভিতর গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন যেগুলো তোমাদের মনে এই মুহূর্তে বাসা বেঁধে আছে, সেটা হচ্ছে আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কবে দিবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করলে কলেজ ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ইফেক্ট পড়বে কিনা। বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করব, কলেজ ভর্তি আবার শুরু হয়ে যাবে কিনা। বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করব, যদি কলেজ ভর্তি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমি কলেজে চান্স পাবো কিনা। অর্থাৎ অনেক ধরনের ভয় কাজ করছে, বোর্ড চ্যালেঞ্জ করব কি করব না, অনেকে কনফিউশনে আছে, অনেকে করে ফেলছে, করার পরবর্তীতে অনেকে আফসোস করছে যে ভুল করে ফেললাম নাকি। একটা কথা বলি যে অলওয়েজ আপডেট আজ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেমে পড়তে দিয়েছে? কোনো প্রবলেমে পড়তে দেয় নাই। তোমরা প্রশ্ন করার আগে আমরা উত্তর নিয়ে রেডি থাকি। তোমরা শুধুমাত্র অলওয়েজ আপডেটের যে গাইডলাইনটা দেয়, অলওয়েজ আপডেটের প্রত্যেকটা বিষয়ে আমি পরীক্ষার আগে থেকে একটা শিক্ষার্থীকেও কোনো ঝামেলায় পড়তে দিই, সব দিক থেকে হেল্প করেছি। কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ এ টু জেড আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যাতে একটা শিক্ষার্থী কোনো প্রবলেমে না পড়ে। শুধুমাত্র অলওয়েজ আপডেটের উপর নজর রেখো। অলওয়েজ আপডেট যখন যে ভিডিওটা পাবলিশ করে সেই ভিডিওটা একটু দেখো। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে? এই মুহূর্তে আমাদের বোর্ড চ্যালেঞ্জটা রানিং। আজকে থেকে বোর্ড চ্যালেঞ্জটা 13 তারিখ থেকে শুরু হয়ে গেছে। বোর্ড চ্যালেঞ্জটা চলমান থাকবে 19 তারিখ পর্যন্ত। এই মুহূর্তে যারা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সন্দিহান আছো, দ্বিধাদ্বন্দ্বে আছো যে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবো কিনা, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো বোর্ড চ্যালেঞ্জ না করে আফসোস করার থেকে বেটার হবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করে আফসোস করো। বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা রেজাল্ট দেখার যে অ্যাপসটা ডাউনলোড করেছিলে সেই অ্যাপসটা তোমরা মোবাইলে একটু রেখে দিও। কারণ কি ওই অ্যাপসে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক, কলেজ ভর্তি বিষয়ক এ টু জেড আপডেট তোমরা পেয়ে যাবে। যারা এখনো ডাউনলোড করে নাই তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিয়ে সবার উপর যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা একটু ইনস্টল করে নিবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো। বোর্ড চ্যালেঞ্জ যদি না করো, সাপোজ তুমি বোর্ড চ্যালেঞ্জ করো না, তোমার পাশের একটা ফ্রেন্ড বোর্ড চ্যালেঞ্জ করেছে, তার রেজাল্টটা পরিবর্তন হয়ে গেল, তখন রেজাল্ট প্রকাশের পর তুমি এত পরিমাণে আফসোসে ভুগবে, শুধুমাত্র এই বছরটা না সারা জীবন আফসোসে ভুগবে যে তখন আমি কেন ওর সাথে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করলাম না। যদি আবেদন করতাম হয়তো বা, আমি জানি না যে তোমার রেজাল্ট পরিবর্তন হতো কিনা, কিন্তু আবেদন না করলে তোমার সারা জীবনে এমনটা মনে হবে হয়তো বা তোমার রেজাল্টটা পরিবর্তন হতো। তাহলে এই আফসোস করার কোনো দরকার আছে? সামান্য কয়টা টাকার বিনিময়ে আমি বলছি না রেজাল্ট পরিবর্তন হবে, রেজাল্ট পরিবর্তন না হোক, আমি কোনো আফসোসের ভিতর পড়তে চাই না। শেষ একটা সুযোগ শিক্ষা বোর্ড আমাকে দিয়েছে, সেই সুযোগটাকে আমি কাজে লাগাই, কাজে লাগিয়ে দেখি কি হয়। আমাদের বোর্ড চ্যালেঞ্জ করার পরবর্তীতে আমাদের মনোবিদ্যার প্রশ্ন যাচ্ছে যে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কতদিন পরে দিবে। দেখো প্রতি বছর যেহেতু আমরা বিষয়গুলো নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের জানা আছে প্রতি বছর নির্দিষ্ট একটা সময় পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসলে প্রকাশ পায়। এই বছর তার ব্যতিক্রম হবে না। এই বছরও নির্দিষ্ট একটা সময় পর তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, কলেজ ভর্তির আবেদন শুরু, কলেজ ভর্তির রেজাল্ট এ টু জেড আমরা তোমাদের রেজাল্ট প্রকাশের আগেই বলে দিব যে কতদিন পর রেজাল্ট প্রকাশ পাবে। কারণ কি এত বছর যাবত এই কাজগুলো করতে করতে সবকিছু মুখস্থ হয়ে গেছে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে কথা বলি যে বোর্ড চ্যালেঞ্জ আমাদের কিন্তু এখনো শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে। এই বোর্ড চ্যালেঞ্জে আবেদন চলবে কত? 19 তারিখ পর্যন্ত। আমরা 19 তারিখ পর্যন্ত আবেদন করব। আবেদন শেষ হওয়ার পরবর্তীতে আমাদেরকে হিসাব করতে হবে কবে রেজাল্টটা প্রকাশ পাবে। আবেদন শেষ হবে 19 তারিখে। এই 19 তারিখের ভিতর তুমি রেজাল্ট নিয়ে কোনো ধরনের প্রশ্নই করবে না। তারপরও যেহেতু প্রশ্ন আসছে যে রেজাল্ট কবে দিবে, আমি তোমাদের প্রশ্নের উত্তরটা বলে দিই। আমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হওয়ার পরবর্তীতে 15 থেকে 20 দিনের ভিতর রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। আরেকবার বলছি, আমাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদন যেই দিন শেষ হবে, যে বাংলাদেশের টোটাল শিক্ষার্থী যারা রেজাল্ট নিয়ে সন্দেহ আছে, প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে ফেলেছে। এই টোটাল আবেদন প্রসেসগুলো 19 তারিখে যেদিন শেষ হবে, 19 তারিখের পরবর্তী তুমি 15 থেকে 20 দিন হিসাব করবে, 15-20 দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। যেইবার একটু বেশি শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে, সেবার দেখা যায় যে 20 থেকে 25 দিন পর্যন্ত সময় লেগে যায়। যে হিউজ পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে, 20 থেকে 25 দিন পর্যন্ত সময় লেগে যায়। যদি কম শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে দেখা যায় যে 15 দিনের ভিতর রেজাল্টটা ইনশাআল্লাহ প্রকাশ পেয়ে যায়, 15 থেকে 20 দিনের ভিতর। যেহেতু এই বছরে 20 লাখ প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, আমার মনে হয় না যে কম শিক্ষার্থী আবেদন করবে। এবছরের রেজাল্টটা আগের বছরের তুলনায় একটু আমি ভালো বলবো, কারণ কি 100 মার্কের পরীক্ষা হয়েছে, পুরো সিলেবাসের পরীক্ষা হয়েছে, তারপরে শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে ভালো করেছে। তারপরও যাদের রেজাল্ট নিয়ে মনের ভিতরে কষ্ট আছে, রেজাল্টটাকে মেনে নিতে পারছো না যে এরকম রেজাল্ট আসলে আমার দ্বারা সম্ভব ছিল না, আমি এর থেকেও বেটার রেজাল্ট করতে পারতাম, তারা তো অবশ্যই মাস্ট বি বোর্ড চ্যালেঞ্জ করবে। এবং বোর্ড চ্যালেঞ্জে যেহেতু প্রতি বছর হিউজ পরিমাণে রেজাল্ট পরিবর্তন হয়, 2024 সালেও হবে, 2024 সালে প্রচুর রেজাল্ট পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই শেষ সুযোগটাকে সবারই কাজে লাগানো উচিত। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি না যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে, হলেও তো হতে পারে হিউজ পরিমাণে রেজাল্ট পরিবর্তন হবে। যদি ভাগ্য ভালো থাকে তোমার নামটাও চলে আসলো, সেক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই। শেষ একটা সুযোগ, সবাই কাজে লাগানোর চেষ্টা করো। এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে হচ্ছে আমাদের আবেদনটা যেদিন শেষ হবে 19 তারিখে, সেদিন থেকে আমাদের হিসাব করতে হবে। সেদিনে যখন আমরা জানতে পারবো যে টোটাল আবেদনটা শেষ হলে কিন্তু আমরা জানতে পারবো যে বাংলাদেশের কি হিউজ পরিমাণ, কয় লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে।
তখন যদি দেখি যে বেশি পরিমাণ শিক্ষার্থী আবেদন করে ফেলেছে, সেক্ষেত্রে আমরা বলবো যে 20 থেকে 25 দিনের ভিতরে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। প্রতি বছর এমনটাই হয়। এবং এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ভিতর আরেকটা কথা বলে রাখি, অনেকে কনফিউশন পড়ে যাবে, অনেকে ভয় থাকবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ভিতরেই তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে যাবে। যারা ফেল করেছে এই সমস্ত শিক্ষার্থীরা টেনশনে পড়ে যাবে যে কলেজ ভর্তি আবেদন শুরু হয়ে গেল, আমি ভর্তি হতে পারলাম না, অনেকে কান্নাকাটি শুরু করে দিবে। একদম টেনশন করার কোনো দরকার নেই। তুমি কান্নাকাটি করার আগে কলেজ আপডেটে এসে একটু উকি দিয়ে যেও যে ভাইয়া আমি যে কান্নাকাটি করছি, এই কান্নাকাটির আগে আমার এই ভিডিওটা দেখাও, যে আমার মনে যে প্রশ্নটা আছে এই প্রশ্ন নিয়ে অলওয়েজ আপডেটের কোনো ভিডিও আছে কিনা। তোমার মনে যে প্রশ্ন, সেই প্রশ্ন ইউটিউবে সার্চ দিয়ে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে অলওয়েজ আপডেটের ভিডিও আছে। এই বছর না হলে আগের বছর আছে। এবং এই বছর তো আমরা পর্যায়ক্রমে 24 সালের জন্য আলাদাভাবে তো আপলোড করছি। যদি কলেজ ভর্তির আবেদনটা শুরু হয়ে যায়, টেনশন করার কোনো দরকার নেই। যে সমস্ত শিক্ষার্থীরা জিপিএ পেয়েছো, মিনিমাম পাস করেছো, কলেজ ভর্তির জন্য যোগ্য একটা পয়েন্ট পেয়েছো, তারা আবেদন করে ফেলবে। যদি তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে যদি রেজাল্ট পরিবর্তন হয়, তাহলে এই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে তোমাদের কলেজ ভর্তির যে রেজাল্টটা দিবে ওই রেজাল্টটা কিন্তু হিসাব করা হবে। এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কলেজ ভর্তির রেজাল্টের অনেক আগেই প্রকাশ পেয়ে যাবে। কারণ কি, যাদের পরিবর্তন হবে, যারা যাতে এই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে ভালো একটা কলেজে সুযোগ পেতে পারে, এবং যাদের পরিবর্তন হবে না তারা তো আগে জিপিএ নিয়ে কলেজে যদি সুযোগ পায় সেক্ষেত্রে সুযোগ হয়ে যাবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করে এরা যদি পরবর্তীতে পাস করতে পারে, তাহলে এদের আবার পরবর্তীতে আবেদনের সুযোগ থাকবে। যারা দ্বিতীয়বার আবেদন করবে, যে প্রথমবারে চান্স পাবে না দ্বিতীয়বার আবেদন করবে, ওদের সাথে আবেদনের সুযোগ হবে। এই জন্য বোর্ড চ্যালেঞ্জ করছি মানে কলেজ ভর্তি আবেদন করতে পারবো না, বোর্ড চ্যালেঞ্জ করছি মানে আমাকে ভয়ে থাকতে হবে, এরকম কিছুই না। তোমার বোর্ড চ্যালেঞ্জের দরকার হলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো। তোমার যদি পর্যাপ্ত পরিমাণে জিপিএ থাকে, বোর্ড চ্যালেঞ্জ যতই করো, কলেজ ভর্তির সময় আসলে কলেজ ভর্তির জন্য আবেদন করে ফেলবে। এবং যারা আবেদন করতে পারবে না তাদেরও টেনশন করার কোনো দরকার নেই, বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্টের অপেক্ষায় থাকো। বোর্ড সকল সিস্টেম তোমাদেরকে দিয়ে রেখেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদের কোনো প্রশ্নই করতে হবে না, তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছি। শুধুমাত্র অলওয়েজ আপডেটে এসে একটু খোঁজ খবর নিয়ে যাও, কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না। যখন যে ভিডিওটা প্রয়োজন আমি নিজে তোমাদেরকে ডেকে ডেকে বলে দিব। কারণ কি, তোমরা তো সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো, এবং যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওইটাতে একটু ক্লিক করে রাখো, যাতে যখন যে ভিডিওটা পাবলিশ করি সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং তুমি সাথে সাথে এসে ভিডিওগুলো দেখে নিতে পারো। কারণ কি, এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিওই শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ভিডিওতে তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।